আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা অনেকটা ভালো আছেন। এখানে 2টা হাঁস নিয়ে আসছে বাজার থেকে। একটা হাঁস দুটোটা হাঁস বাজারে নিয়ে গেছে, নিয়ে ড্রেসিং করে নিয়ে আসছে। আর তারপরে বাজারে গেছে, বাজার থেকে অনেকগুলো মাছ নিয়ে এসে মাছ হচ্ছে দুইটা অনেক বড় মাছ। তারপরে এখানে হাঁসটা আমি সুন্দর করে বেছে কেটে কুটে আমি এখানে রান্নার প্রস্তুত নিয়েছি অনেক সুন্দর করে। তারপরে এইখানে পেঁয়াজ দিছি, পেঁয়াজ দিয়ে তারপরে আমি এইখানে পেঁয়াজটা লাল করতে হবে। এখানে আমি সুন্দর করে মাখিয়ে নিয়ে আসি হাঁসটা লবণ হলুদ দিয়ে মাখাই নিলে হবে কি জিনিসটা মজা লাগবে আর খেতে অনেক মজা হবে। তারপরে ওইখানে আমি পেঁয়াজ চুলাই দিয়ে দিছি। এখানে আমি সুন্দর করে এটা রান্না করব অন্য রকমের। একে একে মশলাটা দিয়ে দিচ্ছি, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, লবণ। তারপরে এখানে আবার নাড়াচাড়া দিচ্ছি, সুন্দর করে নাড়াচাড়া দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে আবার সুন্দর করে নাড়া দিচ্ছি, নিচ দিলে গে না যায়। তারপর আবার মরিচের গুঁড়া দিছি। এখানে হাঁস তো, হাঁসে যত একটু ঝাল বেশি হবে খেতে মজা হবে। তারপরে কালারটা কত সুন্দর হয়েছে। তারপরে এখানে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে তারপরে এর ভিতরে এবার গোটা রসুন দিয়ে দিচ্ছি। গোটা রসুনটা দেওয়ার পরে আবার নাড়াচাড়া দিচ্ছি, কারণ রসুনে এই কষানোর সময় দিতে হবে না, সিদ্ধ হবে না, মোমের মতন গলে যাবে যদি এই সময় দিই। তারপরে আমি কষানো হয়ে গেছে, আমার মশলাটা কত সুন্দর। তারপরে আমি এখানে হাঁসের গোশটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি ইচ্ছা মতন। এইভাবে আপনারা বাসাবাড়িতে হাঁস রান্না করবেন। আমার রান্না যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আমাদের কমেন্টে জানাবেন, আর একটা লাইক দেবেন, শেয়ার করবেন। কত কষ্ট যেত একটা ভিডিও করে আপনাদের মাঝে, যদি ভালো লাগে থাকে। তারপরে এখানে আমি মশলা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে কালারটা কত সুন্দর হয়েছে দেখেন। এটা হাঁস, এটা হচ্ছে হাঁস, ওই যে চীন হাঁস, অনেকজনে বলে চায়না হাঁস, এটা চীন হাঁস। হাঁসটা অনেক বড় হাঁস। তারপরে এখানে আমি ঢাকা দিয়ে দিচ্ছি নাড়াচাড়া দিয়ে। অনেক সুন্দর একটা কালার। আমি অন্যভাবে রান্না করছি, আপনারা বাসা বাড়িতে এইভাবে রান্না করে খাবেন। তারপরে এখানে আমি এই যে এলাচ আর দারচিনি বেটে দিছি, বাটে দিলে হয় কি গ্রানটা বেশি আসে। আর আস্তে একটু দিছি, তারপর আমি বেটে দিছি। আমি বাটা মশলা খাই বেশি। আমি নিয়ে নিয়েছি, কত সুন্দর কালারটা দেখেন। তারপরে এইখানে আমি এবার নামিয়ে নিয়েছি। নামার পরে কত সুন্দর হয়েছে, কালারটা অনেক সুন্দর। তারপরে এইখানে আমি চুলায় পোলাওটা দিয়ে দিচ্ছি। পোলাওটা আমি একটু অন্যভাবে রান্না করব। চুলায় পানি দিয়ে দিচ্ছি, পানিটা বলকানির পরে আমি তেল দিয়ে দিলাম, লবণ দিয়ে বাকি মশলা দিয়ে দিলাম। তারপরে ওইটার ভিতরে আবার ছেড়ে দিলাম, উপর দিয়ে একটু ঘি ছড়াই দিলাম। এইখানে আপনারা ট্রাই করবেন। তারপরে আমরা এখানে সবাই খেতে চলে আসলাম, আমার নাতি, জামাই, ছেলে মেয়ে সবাই পরিবার সহ।